স্বাগত বিবিটিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমে জানিয়ে দিচ্ছি নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। ঈদের আগে সোনার ভরির দাম 1.5 লাখ টাকা ছাড়ালো। করমুক্ত আয় সীমা 4 লাখে উন্নীত করার প্রস্তাব সিপিডি। কর্মবিরতিতেও চলছে মেট্রো রেল টিকিট ছাড়াই ভ্রমণ। বাণিজ্য ঘাটতি কাটিয়ে উঠতে সরকার পূর্ণ সক্ষমতা কাজে লাগাচ্ছে বললেন বাণিজ্য উপদেষ্টা। কাটতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। শুনছিলেন নিটল ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিগত 5 বছর যাবত মোটর ইন্স্যুরেন্স প্রিমিয়াম আহরণ এবং মোটর ইন্স্যুরেন্সের সর্বোচ্চ বীমা দাবি পরিশোধ করে আসছে নিটল ইন্স্যুরেন্স। নিরাপদ যাত্রা সব সময়। ঈদের আগে দেশের বাজারে সোনার ভরির দাম লাখ টাকা ছাড়িয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের 1 ভরি সোনার দাম 2613 টাকা বাড়ানো হয়েছে। ফলে এই মানের সোনার দাম পড়বে এখন 1,53,475 টাকা। রোববার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে, যা সোমবার থেকে কার্যকর হবে। বর্তমানে ব্যক্তি পর্যায়ে বার্ষিক করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা। এবার সেটাকে 4 লাখে উন্নীত করার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ। অর্থাৎ 2025-26 অর্থ বছরে আরো 50,000 টাকা বাড়ানোর কথা বলেছে সিপিডি। রোববার আগামী অর্থ বছরের বাজেট সুপারিশ নিয়ে সিপিডি সংবাদ সম্মেলন করে। সিপিডির ধানমন্ডির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক খন্দকার গোলাম মুয়াজ্জেম প্রমুখ। আরো বক্তব্য দেন সিপিডির সম্মানীয় ফেলো মুস্তাফিজুর রহমান। এমআরটি পুলিশ সদস্যদের দ্বারা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের 4 জন সহকর্মী মৌখিক ও শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতির ঘোষণা দিয়েছেন কর্মীরা। তবে যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে সোমবার মেট্রো রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এই অবস্থায় কর্মী না থাকার কারণে ফাঁকা রয়েছে কাউন্টারগুলো, আর সে সুযোগে টিকিট ছাড়াই গন্তব্যে যেতে পারছেন যাত্রীরা। এর আগে রোববার রাতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মকর্তা ও কর্মচারীদের ব্যানারে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে 6টি দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, গত 16 মার্চ বিকেল 5:15টায় ডিএমটিসিএল এর 4 জন সহকর্মী এমআরটি পুলিশ দ্বারা মৌখিকভাবে ও শারীরিকভাবে লাঞ্ছিত হন, যা অত্যন্ত নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। মূলত আনুমানিক বিকেল 5:15 2 জন মহিলা কোনো ধরনের পরিচয়পত্র না দেখিয়েই সিভিল ড্রেসে বিনা টিকেটে ট্রেনে ভ্রমণ করে এসে ইএফও অফিসের পাশে অবস্থিত সুইং গেট ব্যবহার করে পেইড জোন থেকে বের হতে চান। যেহেতু তারা নির্ধারিত ইউনিফর্ম পরিহিত ছিলেন না ও তাদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি, তাই দায়িত্বপ্রাপ্ত সিআরএ নিয়ম অনুযায়ী তাদের সেখান থেকে পিজি গেট ব্যতীত সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চান। অন্তর্বর্তীকালীন সরকার দেশের এলডিসি উত্তরণের ক্ষেত্রে বাণিজ্য উদ্যোগে যাতে ঘাটতি দেখা না দেয়, সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের পাশাপাশি পূর্ণ সক্ষমতা কাজে লাগাচ্ছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আমি বলতে পারি আমাদের পূর্ণ সক্ষমতা কাজে লাগিয়ে আমরা প্রয়োজনীয় সব ব্যবস্থা নিচ্ছি যাতে আমাদের মসৃণ উত্তরণ কৌশল, বাণিজ্য উদ্যোগ ও সক্ষমতায় ঘাটতি না হয়। শনিবার সংবাদ সংস্থা বাসসের প্রতিবেদনে বলা হয়, 2026 সালে বাংলাদেশের মাঝে বিভিন্ন দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, মুক্ত বাণিজ্য চুক্তি এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে বাংলাদেশের অগ্রগতির সার্বিক দিক নিয়ে এক সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন। কারওয়ান বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব ধরনের ডাল, পেঁয়াজ, খেজুর, ডিম ও মুরগির দাম কমেছে। চাল ও সবজির দাম স্থিতিশীল আছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় ডিম, ডাল, চিনি, পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা জানালেন এগুলোর দাম কিছুটা কমেছে। এবছর খেজুরের দামও তুলনামূলক কম। বাজারে সয়াবিন তেলের ঘাটতি ছিল কয়েক মাস ধরেই। রমজানের শুরুর দিকেও সংকট থাকায় ভোক্তারা চাহিদা মতো তেল পায়নি। তবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন। চলতি সপ্তাহে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। চলতি মৌসুমে তরমুজের সরবরাহ বেশি হলেও দাম কমেনি, তবে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। বাজারে মৌসুমী সবজির দামও ক্রেতাদের নাগালের মধ্যে, তবে নতুন ওঠা সবজির দাম কিছুটা বেশি। চালের দাম স্থিতিশীল থাকলেও মিনিকেটের দাম বেড়েছে। ভোক্তারা বলেছেন, রমজানের মতো সারা বছর নজরদারি নিশ্চিত করতে পারলে মানুষ অনেকটাই শান্তিতে থাকবে। সংবাদ শেষ করব, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঈদের আগে সোনার ভরির দাম 1.5 লাখ টাকা ছাড়ালো।
করমুক্ত আয় সীমা 4 লাখে উন্নীত করার প্রস্তাব সিপিডি। কর্মবিরতিতেও চলছে মেট্রো রেল টিকিট ছাড়াই ভ্রমণ। বাণিজ্য ঘাটতি কাটিয়ে উঠতে সরকার পূর্ণ সক্ষমতা কাজে লাগাচ্ছে বললেন বাণিজ্য উপদেষ্টা। কাটতে শুরু করেছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। বিবিএ টিভির সংবাদ এ পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।